আসসালামু আলাইকুম। তো আজকে আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আমার ভাই ভাই বোন বেড়াতে আসছে, ভাতিজারা। তো মেহমানরা আসার পর হঠাৎ করে আমাদের বিপদের খবর আসলো। তো বিপদের খবরটি শুনে আমরা তাড়াহুড়া করে দৌড়িয়ে চলে গেলাম। তো আমরা কোথায় গেলাম আর কিসের বিপদ হলো সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই বড় ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে বোনের সাথে অলরেডি খেলা শুরু করে দিয়েছে। সিমরান, কই আইছ? আবিদ শেখাই দিতেছে কিভাবে খেলতে হয়। সাজিদও যাইতেছে। এই যে দেখেন, গরুর মাংস রান্না করেছি, মাছের তরকারি, 2 রকমের সেমাই, পোলাও, এই যে রোস্ট, আর এই যে দেখেন ডিম। দুপুরের খাবার দাবার এগুলাই। এই যে আমার ভাই বউ, ভাই বোন, ভাতিজা ভাতিজা আসছে, যে পিঠা বানাবো আমরা। তো এই যে দেখেন, এই যে মাংস ভাজা হয়ে গেছে, মাংস পিঠা বানাবো আর রুটি পিঠা বানাবো। এই যে আটা সব রেডি করা হয়ে গেছে, মাংস রেডি করা হয়ে গেছে। এই যে সিমরান তরমুজ খাচ্ছে, আবিদ তরমুজ খাচ্ছে। আবিদের চেহারার কি অবস্থা! আম্মু, এই যে এরা খেলা খেলি নিয়ে ঝগড়া ঝাড়ি। কি বলো? রুমে, ওই যে রান্না করে। হুম। এই দাদা ডাকে। ওই যে আমার এই যে দেখেন শুকনা বড়ই, অনেক মিষ্টি। এই দাদু একজনকে এক জিনিস দিছে, মিষ্টি, মানে বড়ইগুলো অনেক মজা। তাহলে চিপসের ইগুলো কো? হ্যাঁ, চিপসের ইগুলা। ওগুলো সবাই দিয়ে দিছে। আমার শাশুড়ি শুকিয়ে রেখেছে, এগুলো খাচ্ছে। অনেক স্বাদ লাগতেছে মুখে। আবিদের কথা নাকি ওনাদের খুব ভালো লাগে। এই যে রান্না বান্না করার সময় হঠাৎ করে ফোন আসছে আমার ওই ফুপু শাশুড়ি। কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অসুস্থ, উনি আজকে মারা গেছে। ওনার 2টো কিডনি ড্যামেজ ছিল। তো কি আর করার, বাসায় মেহমান রেখে, রান্না বান্না রেখে যে এখন আমরা যাচ্ছি ওনাকে দেখতে। আমার শ্বশুর আগেই চলে গেছে, আমার শাশুড়ি, আবিদ, আমার ভাই বউ বোনদের রেখে আমরা যাচ্ছি। তাড়াহুড়া করে আমার ছেলে যেতে পারতেছে না, অটোও পাচ্ছি না। বিপদের সময় আসলে কিছু পাওয়া যায় না। আমার ছেলের আপু, আমার ফুপু শাশুড়ি আমার ছেলে আপা বলতো। এই যে অনেক কষ্টে নদী পার হয়ে ছেলেকে নিয়ে শাশুড়ি আরও অনেকে আসছে যার যার মতো। আমরা তাড়াহুড়া করে চলে এসেছি আমার ফুপু শাশুড়িকে দেখতে। শেষ দেখা আজকে দেখব, আমরা দেখলাম সবাই একে একে সবাই আসতেছে, অনেকে আসার বাকি আছে। যেহেতু রাত, ওনাকে রাতে দাফন করা হবে, এই কারণে সবাই তাড়াহুড়া করতেছে, যে বাহিরে লোকজন এটা সেটা সবাইকে ডাকতেছি। কাউকে পাঠাচ্ছি কোরআন শরীফ পড়তে, কাউকে মানে ওনার কাছে দোয়া দূর করতেছে। এভাবে আর কি আমাদের সময় কাটছে। তো আমার এই যে চাচা তো ননাস আসছে, উনি অনেক কান্নাকাটি করতেছে, কারণ উনি ওনাকে মানে জীবিত থাকাকালীন আসতে পারছিল না, দেখতে পারে নাই। তো অবশেষে আমরা এই যে আমার প্রভু শাশুড়িকে দেখে ধোয়াচ্ছে, ওনাকে রাত্রে দাফন টাফন করা হবে। এই যে আমরা চলে যাচ্ছি, যেহেতু রাত, নদী পার হতে হয়। তো এই যে আমার এক ভাসুর আমাদের সবাইকে, আমাদের বাড়ির সবাইকে এই যে লঞ্চে উঠিয়ে দিচ্ছে। তো কেউ লঞ্চ বলে,
বা আমাদের গ্রামের ভাষায় সেলু বলতেছে। আমরা লঞ্চ থেকে নেমে যে আবিদকে নিয়ে যাচ্ছি, আবিদ মানে একটু ক্লান্ত, যে বাড়ির সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে ওয়াসি আমার ননাসের ছেলে, আবিদের ফুফাতো ভাই। তো ওই যে আমরা অবশেষে বাড়িতে আসলাম, আমার ননাসের হাজব্যান্ড, আমি, একে একে বাড়ির সবাই আর কি। তো ওই যে বাড়িতে আসছে আমার ভাই, ভাই বউ, আমার ভাই আমার সাথে গিয়েছিল, আমার বোন, ভাই বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় ছিল। মেহমান আসছে, মেহমানের মধ্যে বিপদ, তো আমাদের তো দায়িত্ব যেতেই হবে। আবার এই যে বাচ্চা কাচ্চারা একটু ছেলেবেলা করতেছে, মানে মাথা প্রচণ্ড ধরে আছে, ভালো লাগতেছে না, তাই বাচ্চাদেরকে একটু বুঝালাম, মানানোর চেষ্টা করলাম। তো এই যে এখন ঘর টর অপরিষ্কার হয়ে আছে, একটু এগুলো পরিষ্কার করতেছি। আমরা সবাই ক্লান্ত, যে সব কিছু নোংরা হয়ে আছে বিছানাপত্র, আমরা শুধু ওইভাবেই চলে গিয়েছিলাম। আমার ননাসের হাজব্যান্ডের হোন্ডা এটা উপরে ওঠানো হলো, পোলাপান এই যে লাঠি নিয়ে দুষ্টামি করতেছে। বিছানা ঘরটার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যে বিছানা টিছানা গুছিয়েছি, কিন্তু ওই যে বাচ্চারা নষ্ট করতেছে বারবার। এখন আমার ভাইয়ের ছেলে মেয়েকে একটু খেতে দেবো, ওরা না খেয়ে আছে, আমরা ওদের রেখে চলে গিয়েছিলাম। তো ওদেরকে একটু সব বাচ্চা পোলাপানদেরই খেতে দেবো। আমার আবিদ আজকে সারাটা দিন খাওয়া দাওয়া করে না, ডাকতেছে, ওরা আসতেছে না, ওই যে হোন্ডার এখানে দুষ্টামি করতেছে। ওই যে দেখেন, মানে ওই বাড়িতে গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরও সবার সাথে মানে সবাই কান্নাকাটি করতেছে, একটু সবাইকে বোঝাচ্ছি, একটু দৌড়াদৌড়ি হয়েছে। মোটামুটি 2-3 ঘন্টা ওখানে সময় কাটিয়েছি। তো অবস্থা, মাথা প্রচণ্ড মাথা ধরেছে, মানে এত খারাপ লাগতেছে। তো আমার শাশুড়ি ওই যে এখন আসছে, আসার পরে বাড়ির সবার কথা একটু বলতেছে। আমার ফুফু শাশুড়ি মানে দাফন করা হয়ে গেছে, সবাই আমার ফুফু শাশুড়ির জন্য দোয়া করে। যে এগুলো চেঞ্জ করে, যেগুলো পরো পরো, হ্যাঁ। এখন একদম কাহিল হয়ে গেছে গাপলায় সবাই এক জায়গায়। পোলাপানের কাপড় চোপড় করতেই টাইম লাগে অনেক। এই সব কিছু উলট পালট করে দিছে সবাই মিলে।